ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের ক্ষণ গণনার মাঝে হত্যার হুমকি পেলেন দেশের আলোচিত চিত্রনায়িকা পরিমণি। হুমকির সেই ফোন কলে ব্যবহার করা হয়েছে অকথ্য ভাষা, গালিগালাজ এবং গুলি করে মারার হুমকি। নায়িকার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন নির্বাচনে ভোট নিয়ে কথা বললেই তাকে হত্যা করা হবে বলে জানিয়েছে হুমকিদাতা। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। হ্যালো, ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি পর্দায় খুব একটা নিয়মিত না থাকলেও প্রায় তিনি খবরের শিরোনাম হন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। তার ব্যক্তিগত নানা বিষয়ে ভক্তদেরও রয়েছে ব্যাপক আগ্রহ। সেখানে তিনি যাই পোস্ট করেন মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দেশের আলোচিত এই নায়িকা সম্প্রতি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ফোন কলে হত্যার হুমকি পেয়েছেন তিনি। এক অজানা নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকির সঙ্গে ব্যবহার করা হয়েছে অকথ্য ভাষা, গালিগালাজ এবং গুলি করে মারার হুমকিও। ৮ ফেব্রুয়ারি দুপুরে সেই কথোপকথনের ভিডিও পরিমণি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে পোস্ট করেছেন। ফোন আসা নম্বরটির কান্ট্রি কোড মিলিয়ে দেখা যায় কলটি এসেছে কিউবা থেকে। ঠিক আছে, গুলিটা করতে হলে তো আপনার দেশে আসতে হবে। দেশে আসেন, দেশে এসে গুলিটা করেন, দেশে এসে ফোনটা করেন। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। ফেসবুকে শেয়ার করা ওই ভিডিওর ক্যাপশনে পরিমণি লিখেছেন, ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না, এরা কারা। সেই সঙ্গে ক্যাপশনে তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেজগুলো মেনশন করেছেন। এ বিষয়ে পরিমণি গণমাধ্যমকে বলেন, হুট করে একটি বিদেশি নম্বর থেকে তাকে কল দিয়েই বিভিন্ন গালিগালাজ শুরু করেন। পাশাপাশি ভোট নিয়ে কিছু বলা ও সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করা যাবে না বলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। নায়িকা পরিমণিকে সবশেষ দেখা গেছে ফেলুবক্সি সিনেমায়। তবে সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নির্মিত শাস্তি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। এই ছবিতে তিনি অভিনয় করবেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ডোডোর গল্প। এছাড়া চিত্রনায়িকা নীরবের সঙ্গে গোলাপ ছবির শুটিং শুরুর কথা থাকলেও তার কোনো আপডেট পাওয়া যায়নি। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।